তুলসী, ঘৃতকুমারী, কালমেঘ, অশ্বগন্ধা, মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, কুলেখাড়া সহ প্রায় ৮০ রকমের ভেষজ উদ্ভিদ নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে ভেষজ উদ্যান। এই বাগান ছাত্রছাত্রীদের গবেষণার ক্ষেত্রে প্রভূত সহায়ক হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা এবং বনবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অমল কুমার মণ্ডল। তিনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 2023 সালে ট্রেডিশনাল মেডিসিন গ্লোবাল সামিটে দেশীয় জ্ঞানকে মানব স্বাস্থ্যক্ষেত্র এবং পরিবেশ রক্ষায় প্রয়োগের পরামর্শ দিয়েছিল। অন্যদিকে ইন্ডিজিনাস মেডিসিনের ওপরে গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রসংঘ। এই অবস্থায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই ঔষধি বাগান এবং ভেষজ উদ্যান অন্য মাত্রা অর্জন করেছে। সেই সঙ্গে ভেষজ উদ্যানের প্রতিটি গাছের গায়ে লাগানো হয়েছে QR কোড। এই QR কোড স্ক্যান করলেই সেই গাছটির পরিচয়, তার বিজ্ঞানসম্মত নাম, ভেষজ উপকারিতা ইত্যাদি বহু তথ্য এক মুহূর্তে জানতে পারা যাবে। ভেষজ বাগান আমাদের উদ্ভিদবিদ্যা বিভাগের ছিল আগে, কিন্তু কোনোভাবে আমাদের ওইটাকে রাখতে পারিনি একটা লাইব্রেরি হওয়ার জন্য। কিন্তু আবার আমাদের উপাচার্য আসার ফলে আমরা জায়গা পেয়েছি এবং আমরা সবাই উদ্যোগী নিয়ে আমরা জঙ্গলমহলে প্রায় ৮০ প্রজাতির গাছকে আমরা এখানে লাগিয়েছি। এতে কি হবে, ছেলে মেয়েদের যারা ওরা পাঠ্য বইয়ে যেটা পড়ে সেটা ওরা এখানে দেখতে পাচ্ছে এবং তাদের QR কোডও আমরা দিয়েছি। তাতে কি হবে, তারা সঙ্গে সঙ্গে মোবাইলের অ্যাপ থেকে তাদের গাছটা ডিটেলিং জানতে পারবে। এটা একটা দিক। আর এই গাছগুলোকে সংরক্ষণ করা, আমরা শুধু এই লাগিয়ে দিলাম, উদ্বোধন করিয়ে দিলাম তা নয়, এই গাছগুলোকে সংরক্ষণ করতে হবে, চর্চা করতে হবে